বাবাজান কেবলার শুভ আগমন উপলক্ষে আমি আয়াতে কারিমার আলোকে কিছু কথা বলব। তবে আপনাদের প্রতি আমার অনুরোধ, এদিক সেদিক কথা বলবেন না। আমার ভুলটা ধরার জন্য, যেহেতু আমার লেখাপড়া নাই, সেহেতু আমার ভুল হইতে পারে, একটু মনোযোগ দিবেন। মনোযোগ দিলে যদি আমার ভুলটা সংশোধন করে দেন, আমাকে সঠিকের দিকে আহ্বান করেন। আল্লাহ পাক বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। যে ব্যক্তি মানুষকে সংশোধনের দিকে আহ্বান করে, আল্লাহ পাক বলেন এরাই সফলকামী। তাহলে আমার ভুলে তো আপনি সফলকামী হইবেন, তাই মনোযোগ দিবেন। আমি চেষ্টা করব আয়াতে কারিমাটাকে সংক্ষিপ্ত করার জন্য, যেহেতু 9:30 উপরে বাজে গেছে। চেষ্টা করব, আপনারা মনোযোগ দিলে আমার চেষ্টাটা হয়তো বা মিলবে আর কি। তো আমরা যে একটা আয়োজন করি, একটা বাড়ি ঘর বানানোর জন্য, একটা কোনো কিছু করার জন্য আগে কিছু স্টিপি থাকে, কি কি লাগবে। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, আয়াতে কারিমার তাফসীরটা সূক্ষ্ম করার জন্য আর একটা আয়াতের খুঁটি লাগবে আমার। আয়াতে কারিমা হচ্ছে এই যে গত আলোচনা, এই উরুসের আগের উরুসে আমি পাঠ করেছিলাম, এই আয়াতে কারিমার আলোকে আলোচনা করেছিলাম। আলোচনাটা অনেকটাই অসম্পূর্ণ ছিল, সময়ের অভাবে পারি নাই। ওই যে পোস্টার দেখে আলোচনা করেছিলাম বা এর আগের বছরে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু কালা আকরামতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি কালু আকরারনা কালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এই আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, হে আমার প্রাণপ্রিয় বন্ধু, হে আমার হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন, যখন আমি সমস্ত আদম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, মনোযোগ দিলে বুঝবেন, অঙ্গীকার নিয়েছিলাম। বাবা জান কাপের কাছে আমরা মুরিদ হইনি, হ্যাঁ, অঙ্গীকার নিয়েছিলাম নবীদেরকে, সমস্ত নবীদেরকে আপনার উপস্থিতিতে আপনাকে দেখাইয়া দেখাইয়া, ইশারা করিয়া দেখাইয়া দেখাইয়া বলেছিলাম, নবীগণের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, হে নবীগণ, আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত, কিতাব বোঝার জ্ঞানও দেব। মুসা আলাইহিস সালামকে কিতাবও দিয়েছেন এবং কিতাব বোঝার জ্ঞানও দিয়েছেন। তোমাদেরকে কিতাব দেব এবং কিতাব বোঝার জন্য জ্ঞান দিব। সুম্মা মাআকুম লা তু'মিনুনা, কি আমি তোমাদেরকে কিতাব দিব এবং কিতাব বোঝার জ্ঞান দিব। লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিক। আমার একজন হাবিব, আমার বন্ধু, তিনি আসবেন, তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব, কিতাব বোঝার জন্য জ্ঞান দিব। আমার হাবিব আসবে, আয়েশা আমার দোয়া কিতাব, আমার দোয়া নবুয়ত ইত্যাদিকে সত্যায়ন করবে। তোমরা আমার হাবিবের প্রতি ঈমান আইন, তোমরা মাআকুম লা তু'মিনুনা বিহি, তার উপরে তোমরা ঈমান আনবে। হে নবীগণ, আমার হাবিব ওয়ালা তানসুরুন্নাহু, তোমাদের কিতাবে আমি যা দিছি তা আবার যদি আরেকটা বলে, তোমরা এটা বলতে আমার হাবিব যেটা বলে সেটাই মানবে। আমার হাবিব যেটা বলে, এই জন্য মেরাজের রজনীতে নবীজি নামাজ আদায় করেছেন। সমস্ত নবীগণ মুসল্লি হইয়া নামাজ পড়েছেন, তবে নবীজি পূর্বের যে নামাজ, ইসাই নামাজ, মুসাবি নামাজ ইত্যাদি নামাজ পড়েন নাই। নবীজি মুহাম্মদী নামাজি, তিনার ইচ্ছা মতে তিনি নামাজ পড়েছেন। জান্না শূন্য বিদ্যা আগের নবীদের সাথে মিল রেখা নামাজ পড়েন নাই। আর সমস্ত নবীগণ মাইনা দেখাইয়া দিতেন যে আমরা আখেরি নবীর উম্মত মানি। নবীরা দেখাই দিতেন, নবীজি আমাদের নবীজি নবীউল আম্বিয়া, নবীগণেরও নবী। এই আয়াত দ্বারা সমস্ত নবীগণ আমাদের নবীজির উম্মত।
আল্লাহ সমস্ত নবীরারে কালিমা পড়াইছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কালিমা পড়েছেন, কি বলছেন? তানসুরুন্নাহু তাআলা আকরাতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসমি। হে নবীরা, আমি যে এতক্ষণ বললাম তোমাদেরকে কিতাব দিব, নবুয়ত দিব, জ্ঞান দিব, দরাদামে পাঠাবো, তোমরা দরাদামে যাইয়া আমার তোমাদের উম্মতের কাছে তোমরা সম্মান না গাইয়া আমার নবীর আমার বন্ধুর পরিচয় প্রদান করবা, এই শর্তে তোমরা কি আমার হুকুমটা মেনে নিয়েছ? অর্থাৎ আমার হাবিবকে মেনে নিয়েছ? সমস্ত নবীগণ বলেছেন, আদম হইতে শুরু করিয়া হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বলেছেন, কালু আকরারনা। হে আল্লাহ, আপনি যে বলছেন আপনি আমাদেরকে কিতাব দিবেন, জ্ঞান দিবেন, নবুয়ত দিবেন, উম্মত দিবেন, দরাদামে পাঠাইবেন, উম্মত থাকবে, আমরা উম্মত লইয়া, কিতাব লইয়া, জ্ঞান আকল ধারা দিবেন, সব কিছু লইয়া আপনার হাবিব যখন আসবে তখনই কিনার কাছে আত্মসমর্পণ করব। আমরা অঙ্গীকার করলাম, আমরা অঙ্গীকার করলাম। তখন আল্লাহ পাক বলেন, কালা ফাশহাদু, তোমরা একে অপরের প্রতি সাক্ষী থাকো, তোমরা আমার হাবিবের কাছে মুড়ি দিছো, তোমরা একে অপরের প্রতি কি থাকো? সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। আমি বলছিলাম ওই আয়াতে কারিমারা তাফসীরটা পড়ার জন্য আমার একটু যাওয়ার দরকার, এই জন্য এদিকে আসলাম। তাহলে সমস্ত নবীগণকে আল্লাহ আদেশ দিয়েছেন এবং বলছেন কি, ওই যে জব্বার ভাইয়ের চিনেন আপনারা, ওই যে কুমিল্লার পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল জব্বার, লোকটাকে আসছে? আচ্ছা, এই লোকটার সাথে আমি শুধু বলছিলাম, বললাম আপনার মোবাইলে কি কোরআন শরীফ আছে? আপনি বার করেন, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতটা বার করেন। বার করছে, শেষে বললাম আলা যালিকুম ইসমি, এটা কি? ওইটা তো আল্লাহ সমস্ত নবীরা ঠেড়ে না দিছে, ঠেক দিছে। কথাটা আমার এত শান্তি লাগছে, এত ভালো লাগছে। আমি ঠেক দিল, যদি মনে করেন কোন একটা নবী অমান্য করে একটু তাহলে কি করতো? ওই হেকাম করে দিল। আমি হেকামটা আবার কোনটা? ওই শয়তানে নাচির বিশ্বাস একটা মানো না কাম একটা করে দিছি, হেরিয়ে না করলো। আমি আশ্চর্য হয়ে গেলাম লোকটার। আলা আলা জালিকুম ইসমি, এতক্ষণ আমি যা বলছি নবীরা তোমরা কি তা মাইনা নিছো? বোঝা যায় যদি একটু কোথাকুতি করে একটা আদেশ দিবেন, কোনটা বাড়ি দেয় নাকি? ভালোবাসার উপরে আঘাত করলে কি না করতে পারে। অথচ আল্লাহ জানেন যে সমস্ত নবীরা কিন্তু মাইনা নিবে। ইব্রাহিম আলাইহিস সালাম রে, ইসমাইল রে কুরবানি করার আদেশ দেওয়ার আগে আল্লাহ জানতেন আমি যাহা বলবো ইব্রাহিম তাহাই ভালোবাসার সহিত করবেন। তাহলে ঘটনার মধ্যে কোন কারণ আছে না নাই? এটা সরান, কারণ আছে না নাই? আচ্ছা, সেই নবী তাহলে আল্লাহ পাক আদেশ দিচ্ছেন সমস্ত নবীগণকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আদেশ দিয়েছেন এবং সমস্ত নবীরারে মানাইছেন ভালোবাসার সহিত, এবং তারা অঙ্গীকার নিয়েছেন। যেমন আমরা বাবা জানকে অঙ্গীকার নিছি না, এটা তো মুরিদ বলি, মুরিদ করাইছেন। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের তরজমাতেই পাইবেন। তাই সমস্ত নবীগণ পর্যায়ক্রমে ধরাধামে আসিয়া আমাদেরকে বলা বলছেন, খলিফার সাহেবরা নিজের দিকে নিজের দাবিত করে, একজন নবীও নিজের দিকে দাবিত করেন নাই। যদি নিজের দিকে দাবিত করাইছেন, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় প্রদানের জন্য দাবিত করাইছেন। ধরাধামে আসছে তারা স্ব উম্মতের কাছে, কত ফিরে রেজদি ফিকারে বড় জান্য বড় করতে চান আমার মুই যদি ছুটে এদিকে যাই যায়, ঠিক না ভাইজান? হ্যাঁ, বড় জান্য বড় করতে মনে চায় না, আমার মনে চায় শুধু আমার প্রশংসা করতাম, আমি যে কত সুন্দর কালো এটা করতে পারবি, আমি সুন্দর হইলো, আমি যদি আমার সুন্দর হয়ে মানছি আমার বেড়ং দেখা দেব, ঠিক না? সমস্ত নবীগণ ধরাধামে আসিয়া নবীজির পরিচয় প্রদান করেছেন, তাদের উম্মতকে আখিরি নবীর কথা বলেছেন এবং বলেছেন যে কোনো সময় যদি আমি থাকতেও যদি আখিরি নবী এসে বলে তোমরা সবাই তিনাকে মানবা, আমি যা যা করতেছি, যত রাখার নামাজ পড়তেছি, যত মাস রোজা রাখার আদেশ দিচ্ছি, তিনি যদি এসে বলে রোজা নাই, তিনি যদি বলেন নামাজ 50 ওয়াক্ত না,
মুস্তালাম এসে যদি বলেন নামাজ এক অর্থ যদি বলেন দুই অর্থ যদি বলেন তিনি যাহা বলেন তাহাই, এইভাবেই আল্লাহর কাছে অঙ্গীকার দিয়েছে সমস্ত নবীগণ। আল্লাহ অঙ্গীকার করাইছে। যেমন আমরা রেজবি বাবা রসুলাই নবীদের কাছে মুড়ি ধুছি না, আর নবীরা আল্লাহ রসুলাই নহন দেখতেছে এতে নবীদের কাছে মুড়ি ধুছে। কার রসুলায়? আল্লাহ রসুলাই নাকি? রসুলারা একটু পরে বুঝবেন। আর একটা ঘুরি নেই, সূরা আরাফের 172 নম্বর আয়াত শরীফ আছে, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসাহুম আলাস্তু বিরাব্বিকুম কালু বালা। মুফতি সাহেব, এখানে যদি কোনো আলেম থাকেন, এখানে আল্লাহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ হইতে আদম আলাইহিস সালামের সন্তানদের 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 পৃষ্ঠদেশ হইতে সন্তানদের সন্তান সন্তানদের সন্তান সন্তানদের আওলাদের আওলাদের আওলাদ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব দিনে বার করছে আদম আলাইহিস সালামের আদম সন্তানের পৃষ্ঠদেশ হইতে বাহার করে আল্লাহ পাক বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই চুপ করে যাবে। এখানে যদি আমার মামাজান কেবলা নেত্রকোনা থেকে এমন একটা লুক নিয়ে আসে, এই লুকটার আমরা জীবনেও দেখছি না, এইটা শুধু মামাজানে চিনে, মামাজানে দেখছে, তিনার সাথে প্রেম প্রীতি ভালোবাসা আছে। তিনার সামনে যদি বলে তিনি থাকে, আমাদের কিছু এসে বলে আমি যে নেত্রকোনার পৌরসভার মেয়র, আপনারা কি এটা মানেন না? আমরা কি জানি? আমরা চুপ করে থাকবো নাকি? যখন আল্লাহ পাক বলছেন হ্যাঁ লেখাপড়া করছেন, কামেল পাস করছেন, দেন আমরা শিখি, চুপ করলেন কেন? আল্লাহর কথা জন্য তো দুনিয়ার কোন বাদশার কথা চুপ থাকলে বেয়াদবি হইয়া যায়। চুপ করলেন, নবীজিও একটুখানি চুপ থেকে প্রমাণ যখন হইয়া আসছে, কেউ চিনে না এটা আল্লাহ না শয়তান না বললা না কেইফারার কোন সর্দার, চুপ থাকা তো এই প্রমাণ হয়, চিনে না। তখন নবীজি বলছেন বালা, নবীজি থেকে শূন্য অন্য নবীগণ বলছেন বালা, অন্য নবীগণ থেকে শূন্য পর্যায় ক্রমে অকর শেষ মানুষটাতে দুনিয়া চাইব কিয়ামত পর্যন্ত ওই মানুষটা বলছেন। যেমন ইমাম সাহেব বড় একটা জামাত, ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার, কত কাদা? 5-7 কাতার পরে একটু কি হয়? মুকাব্বির হয়। মুকাব্বিরের যে লাইনটা দাঁড়ায়, এই লাইনের পরে আরো 2-3 কাতার ইমাম সাহেবের তাকবীরটা কিন্তু শোনা যায়। কিন্তু ওই দিন আলাস্তু বিরাব্বিকুম যখন বলছেন, সব নবীগণ শুনছেন, আমাদের নবীজিও শুনছেন, অন্য তারা শোনেন নাই। ওই যারা প্রতিনিধি তারা শুনেছেন, অর্থাৎ মুজাদ্দিদ সহ। মুজাদ্দিদ কিয়ামত পর্যন্ত হইলে মুজাদ্দিদ বেলায়েত সহ না শুনেছেন। এমনিতেই তো সমস্ত নবীরা নবীজিকে মানতে বলেছেন, মানানা কোথায় একটু করে আসতেছে আর কি। আজকের এই আয়োজনের আলোচনায় যে উদ্দেশ্যে আজকের এই আয়োজন উদ্দেশ্য অনুযায়ী আসবে আর কি। সমস্ত আলাস্তু বিরাব্বিকুম নবীজি বলাতে অন্যান্য নবীরা শুননা বলছেন, জি হ্যাঁ আপনি আমাদের রব। নবীরা তো শুননা উম্মতেরা বলেছেন আপনি আমাদের রব। প্রমাণ হইল যে আল্লাহকে নবীজি ব্যক্তি লেখে এমন একটা সময় ছিল, কোন নবীগণ কোন ফেরেশতাগণ কেউই চিনতেন না। জিবরাইল আমিন যত শত শত হাজার হাজার বার আসতেন, নবীজিকে দেখেন নাই। আল্লাহকে কোন নবীরা চিনেন নাই। এই জন্য আমরা বুঝা নবীজির সম্মানকে বৃদ্ধি করার জন্য আসছে। অন্যান্য নবীরা চুপ ছিলেন, যতক্ষণ নবীজি বলছেন বালা, অর্থাৎ হ্যাঁ আপনি আমাদের প্রভু, তখনই অন্যান্য নবীরা বলছেন, এবং নবীরা শুনে অন্য তারা বলছেন। আমার এই আয়াতে কারিমায় আসার কারণ, তাহলে এমন একটা আলমে আরোহ আল্লাহর সৃষ্টি, আলমে আচ্ছামা আল্লাহর সৃষ্টি, বর্জক আল্লাহর সৃষ্টি, মালাকত আল্লাহর সৃষ্টি না? সৃষ্টি না? হাসরের ময়দান বেহেশত দুদক আল্লাহর সৃষ্টি।
বোঝা গেল যে আল্লাহকে শুধু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনেন, আর তিনি তখন চিনাইছেন সমস্ত নবীগণরে। চিনাইছেন কেমনে? তিনি বলছেন বালা। আচ্ছা, এটা তাও তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় কি? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কালু বালা। হ্যাঁ। আর রাসালাতের পরিচয়ের বেলায় একটু মনোযোগ যদি দেন বুঝবেন কথাটা। আল্লাহ বড় না স্রষ্টা বড় না সৃষ্টি বড়? আচ্ছা, স্রষ্টা ব্যতি রেখে তো সবই সৃষ্ট। মুহাম্মাদে মুস্তাফা নূরুন আলা হাবিবে কি বিরিয়াতের তা কদম। আরে একটা সময় তো কোনো কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিল। যদি একটা তক্তা থাকতো কইতাম যে আল্লাহ নবীজির তক্তাটা দিয়া বানাইছে। যদি একটা গাছ থাকতো নাইলে বলতাম এই গাছটা দিয়ে আল্লাহ নবীজি। আসলে তো আল্লাহ, আসলে তো আল্লাহ যেটা আছে এটা দিয়ে তো বানাইছে। প্রশ্ন, যদি আল্লাহ দিয়ে আল্লাহ নবীরে বানিয়েছে আল্লাহর নূর দিয়া, তাইলে নবীজি আল্লাহর নূর কয় কেজি আসছিল, নবীজিটা কয় কেজি, এত কেজি করবে গেল নইলে কষ্ট থাকতে পারে। পুকুরে যদি জাল হালায়, যদি 5 জন অংশীদার থাকে তাহলে ভাগ কমে আছে কেন? তাহলে আল্লাহরা কমলো না কেন? যদি আল্লাহ দিয়া নবীটা বানাইতো, তো নবীটা যদি 3 কেজি হয়, আল্লাহরা যদি 6 কেজি হইতো, 3 কেজি কমে গেল নইলে? আমি জবাব দেব, হযরত আদম আলাইহিস সালাম হইতে হাওয়া আলাইহিস সালামের জন্ম। বাম পাজরের হাড় দিয়া আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। হযরত হাওয়া আলাইহিস সালাম কাঁধ আদম আলাইহিস সালামের কাঁধ বা কান সমান মতান্তর। যদি কাঁধ সমান হয় 120 গজ মানুষটা, মাথা মোবারক হইতে পায়ের তালু মোবারক পর্যন্ত, তাইলে এই যোগ বিয়োগ কইরা মাথা মোবারকটা কয় ফুট ছিল, কাঁধ মোবারক হইতে হিসাবটা করন যাইব না যাইব? একদিন আমাদের মুফতি সাহেব আরো আছিল কিছু দরবারের, ওই যে আলী হায়দার যে পাখি আছে না, উনি আদম আলাইহিস সালাম মাহা আলাইহিস সালাম নিয়োজন একটু ভেচ্ছাছি, তারা সারা রাত বেহুশাতি, ফজর নামাজের সময় তাদের হুশ ফিরা। সুবহানাল্লাহ। তাহলে হযরত আদম আলাইহিস সালাম থেকে মাহা আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন, তাহলে আদম আলাইহিস সালামরা 120 গজ থেকে মাহা আলাইহিস সালাম এত গজ কমে কেনার কথা না? হুজুর উদ্দেশ্য সেটাই যেটা অনুভূতি শক্তির বাহিরে। খাজা খাজা আজমিরি বলছেন কোন এক কারণে, খাজা আজমিরি পৃথিবীরাজ বাদশাকে বলছেন, এই রে পৃথিবীরাজ বাদশাহ বেয়াদব, তুই আমার অনুসারী পানি দিচ্ছি না, আমার চিনস তো বেয়াদব, আমার চিনস আমি আছে না আমার এই পট্টার ভিতরে তোর এই রাজ্যের নদী নালা খাল বিল পুকুর ডোবা টিউবওয়েল ডাবের পানি আমের রস ফলের রস যা আছে সব এই পট্টা তুই আমার মুড়িদানের পানি দিচ্ছি না, বেয়াদব কইছিল। এই দেশের পানি সব ডাবের পানি আমের পানি যত রস আছে সব আমার এই পট্টা দেয়, আবার সব শুকিয়ে গেছে পুকুরে নদী নালা পাটা বেড়ে গেছে, মানুষ হাঁটতে আছে বুঝতে পানি পায় না, বেরিয়েছে ডেলিভারি হইতেছে, স্তনের দুধ নাই, মা পাইয়া আবার জন নাকি খাজা আজমেরি আদেশ দিতে, তখন আবার জাগার পানি জাগার দিয়েছে। ভাইজান, এই যে সমস্ত আলেম ওলামায়ে কেরামের কাছে আমার প্রশ্ন, আমার জিজ্ঞাসা, আমরা জানার জন্য বোঝার জন্য আপনাদের কাছে পাওনা আছি। আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদের প্রভু নই? প্রভু নই আল্লাহর অবস্থানে থেকে। আর নবীজির বেলায় বলেন, যাকাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাব ওয়াল হিকমাত সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিক লিমা মাআকুম লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুনাহু ফাসতালুনি তাআলা আকরাতুম ওয়া আকাসতুম
আল্লাহর বেলায় এইভাবে অঙ্গীকার গ্রহণ করার নাই। শুধু এতটুকু, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আর নবীজির বেলায় তোমাদের কি আমি কিতাবে দিব, তোমাদেরকে আমি জ্ঞান দেব কিতাব বোঝার জন্য। তোমাদের কাছে আমি আমার হাবিবকে পাঠাবো, প্রয়োজন সময়ে তোমরা আমার হাবিবকে মানবা, আমার হাবিবের প্রতি ঈমান আনবা, আমার হাবিবে যেই ধর্ম প্রকাশ করে সেই ধর্মের তোমরা সাহায্য করবা। হে নবীগণ, তোমরা কি আমার যা যা বললাম ইত্যাদি মেনে নিয়েছ? আল্লাহ যালিকুম কিসরি। সমস্ত নবীগণ কেন বলেন নাই বালা? হ্যাঁ, কেন বলেন নাই? কেন বলছেন আকরার না? আল্লাহ গো, আপনি তখন যা যা বলছেন সমস্ত কিছু শুনিয়া যাইয়া বুঝা আমরা মেনে নিলাম। একটা দরখাস্ত লেখলে জেলা প্রশাসকের বরাবরে যদিও উকিল দিয়া লেখেন, মুহুরি দিয়া লেখেন, শেষ কালামে লিখতে হয় আমি জাইনা শুনিয়া বুঝা কারো বিনা উস্কানিতে স্বেচ্ছায় দস্তখত প্রদান করিলাম। নবীরা বলছেন জাইনা শুনিয়া বুঝা আমরা ভালোবাসার সহিত মেনে নিলাম। নবীরা বলছেন এক জায়গাতে আদম হইতে শুরু করিয়া সমস্ত আত্মার অঙ্গীকার, আরেক জায়গাতে শুধু নবীগণের অঙ্গীকার, আরেক স্থানে শুধু বনি ইসরাইলের অঙ্গীকার। কারণটা কি? যখন আলাস্তু বিরাব্বিকুম বলেন আর কালু বালা বলছেন, তখন ফেরাউন শাসাও ছিল, নমরুদ ছিল, তারাও বালা বলছেন। বাগিনা আবু জেহেলও ছিল, আবু বকর সিদ্দিকও ছিলেন, আব্দুল্লাহ বিন উবাইও ছিল, আবু বকর সিদ্দিকও ছিলেন, ওমর ফারুক আজমও ছিলেন, নমরুদ ছিলেন, ফেরাউন ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। সকলেই তো বলছেন বালা, আপনি উপর ঈমান আনছি। অনেকেই তখন ঈমান আনতে ভালোবাসা বিশ্বাস করিয়া আবু বকর সিদ্দিক বালা বলছে, আর আবু জেহেল বালা বলতে বাধ্য হইয়া, আবু জেহেল বালা বলতে হ্যাঁ বলতে বাধ্য হইয়া। অনেক মিটিং এ একটা মেল বলে সর্দারা একটা কথা বললে, এরপরে কিছু মানুষে বলে হ্যাঁ এটা ঠিক আছে, কিছু মানুষ আমরা ঠিক আছে, কিন্তু অমান্য কিনা মনে মনে বলে, ঠিক না বেটি? তখন আমার মুর্শিদ টেবলেও তো ছিলেন, তিনিও তো বালা বলছেন, তাই না? শেষে দিয়ে আছে কি শাহিদ না আন তাকুলু ইয়াউমাল কিয়ামতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এই অঙ্গীকার এই জন্য করাইছে, এই দুনিয়ার মানুষ তোমরা যাতে হাসরের ময়দানে আখিরাতে অস্বীকার না করতে পারো, এই জন্য সমস্ত নবীগণ এই অঙ্গীকার তোমাদেরকে স্মরণ করাই দিবে। যেমন আমার যখন উল্টা সিদ্ধ অনেক কথা, বেশি তুমুল কথা, তখন আমি মুক্তি সভার মন্ডা হয়েছে একটা বিতর্ক লাগতো, আমার ভালো লাগতো। বাবা দানের কাছে বিচার দিলে আমার ভালো লাগতো। প্রথমে তো বুঝতাম যে আমার জন্মদাতা বাবার কাছে বিচার না দিয়া নেত্রকোনা রেজবিমালার কাছে বিচার দেয়, তে সাক্ষী তিনি যে আমার অভিভাবক, যে বিচার দেয় তে সাক্ষী দিতেছে তিনি যে আমার, তো আমি অসন্তুষ্ট মুক্তির জন্য। তো এই আয়াতের আলোকে স্মরণ করিয়ে দিবে। ওই অনেক পিতা মাতা ছোটকালের কথা বাচ্চাদেরকে স্মরণ করে দেয়, বাবারে তুমি তো ছোটকালে একবার এইভাবে বারোটা আগুনে বিড়াল ইসলাম নেবে, তখন বাচ্চা বিশ্বাস করে বা আমাদের কথা বসি না, তাই না? স্মরণ করিয়ে দেন। তা আমি একটা বিতর্ক হওয়ার জন্য মুফতি সাহেবের বলছিলাম, মুফতি সাহেব আমাদের খেলাফত নাই, তখন বিতর্ক আছে, আমি আপনার খেলাফত দিব, আমার খেলাফত নাই। তো মুফতি সাহেব তো উনি তো একটা কথা বললো, আমার আপনার খেলাফত নাই, আপনার আমার খেলাফত দিবেন কেন? এই কথার জন্য খুব অপেক্ষা করছি। হয়তো ইনা ইমানের বলিয়ানের বলে কোন কিছু একটা বুঝে তিনি আর কিছু বলেন না। আমাকে মুফতি সাহেব কিছুদিন বললেন না, বাবা দানে থাকতেই দিবি, এবার একটু বাড়াই দিবি, বাবা দানে থাকতে যদি আমি কেউ খেলাফত দিই, যদি আমার খেলাফত না থাকে একটা বিতর্ক হবে না? এরপরেও মুফতি সাহেব মাতে না। আমাকে মুফতি সাহেব যদি আমি এই কর্মটা করি, মানছি বাবা দানের কাছে বিচার দিত না, করে দিব তো বাবা দানে ডাকবো তো আমি কি করবো? আপনি বলেন না। আমি না বাবা দান আমি খেলাফত দিচ্ছি না, তো আমি কি লিখিত ভাবে ওনার খেলাফতটা স্মরণ করে দিচ্ছি, সমস্ত প্রতিনিধি কন্যা স্মরণ করে দিবেন, এই আয়াতে আছে। আমি বললাম তখন মুক্তি হলে কিন্তু কথা বলছে দাও। তাহলে সমস্ত নবীগণ আল্লাহকে চিনেন নাই, নবীজি থেকে শূন্য বিশ্বাস করছেন তিনি আল্লাহ।
তাহলে তিনি যে আল্লাহ এটার দলিলকে নবীজি যদি বলে এটা আল্লাহ, তাইলে আল্লাহ, নবীজি যদি বলে এটা শয়তানে না, তাহলে এটা শয়তান। তাহলে আল্লাহ চিহ্ন দলিল কি? এই জন্য মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একটা নাম বুরহান। নবীজি আল্লাহর দলিল। নবীজি যেমন আমাদের বাড়ির দলিল আছে না, আল্লাহ ডাকা, এটাতে আল্লাহ চিনবেন কেমনে? নবীজি যদি বলেন এই যে তোমার আল্লাহ, এটা আল্লাহ, তাহলে তিনি আল্লাহ। আচ্ছা, তাহলে বুঝলাম এই নবীজির থেকে শূন্য আল্লাহ বলছেন, আর সমস্ত নবীরা বিশ্বাস করছেন যে নবীজি অনেক পূর্ব হইতে যদি তিনি আল্লাহর সাথে সম্পর্ক না থাকতো, আলাসবি রাব্বিকুম বলে তিনি কেন বলতে বললেন কালু বালা? নিশ্চয়। তাহলে তো এতটুকু বুঝতে পারলাম যে এমন একটা সময় বেঈমান, ওয়াহাবি, মুসি, মেথর, ইমানদার, বেঈমানদার, আসিয়া, ফেরাউন সকলেই বলছেন বালা। যদি ওই অঙ্গীকারে ইমানদার আমরা বলি, তাহলে ফেরাউন ইমানদার, তাহলে নমরুদ ইমানদার, তাহলে আবু জাহেল ইমানদার। যেটা ছিল দাবি, এই ধরাই হবে দলিল, এই ধরাই হবে দলিল। এটা পরীক্ষার হল, এই পরীক্ষার হলে যা লিখবেন তাই। আচ্ছা, তাহলে নবীজি আল্লাহকে চিনছেন এবং নবীরারে চিনাইছেন। আল্লাহ সমস্ত নবীগণকে আদেশ দিচ্ছেন নবীজির পরিচয় প্রকাশ করার জন্য। সেই নবী আল্লাহ সমস্ত নবীগণকে আদেশ দিয়েছেন ধরাধামে আসিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার প্রকাশ করার জন্য। যদি কইরা থাকেন, আর নবীজি বলছেন নবীজিকে মানার জন্য, সমস্ত নবীগণ বলছেন নবীজিকে মানার জন্য, স্ব উম্মতকে বলছেন, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আচ্ছা, তাহলে নবীজি বলছেন, আল্লাহ বলছেন নবীজিকে মানার জন্য। এবার নবীজি যা বলে তাই তো বলবো, তাই তো মানবো। নবীজি যেটাই বলবেন সেটাই কার হুকুম? মাইয়ুতি রাসূলা ফাকাত আল্লাহ। সূরা নিসার 180 নম্বর আয়াতে বলেন, আমার হাবিব যা বলবে সেটা আমি আল্লাহ বলছি। সূরা বাকারা 80 নম্বর আয়াত, মোবাইলটা টিপ দিয়ে দেখতে পারবেন। আমার হাবিবের আদেশই আমার আদেশ, আমার হাবিবের নিষেধে আমার নিষেধ। যারা আমার হাবিবের মানলো সেই আমি আল্লাহরে মানবো। সূরা নিসার 80 নম্বর আয়াতে সেই নবীজি বলছেন, মিশকাত শরীফ কোরআনে পাকেও রয়েছে, উলিল আমরি মিনকুমের মধ্যে রয়েছে, প্রতি শতাব্দীতে একজন মুজাদ্দিদ আসবেন। নবীজি বলছেন প্রতি শতাব্দীতে একজন মুজাদ্দিদ আসবেন। হে আমার উম্মত, তোমরা ওই মুজাদ্দিদের অনুসরণ অনুকরণ করলে কখনো পথভ্রষ্ট হবে না। হে আমার উম্মত, তোমরা যদি মুজাদ্দিদের অনুসরণ করো, ফাকাত আমি, সেটা হবে আমি নবীর অনুসরণ অনুকরণ। তোমরা যদি জামানার মুজাদ্দিদরে মানো, সেটা হবে আমি নবীকে মানা। নবীজি বলছেন, আর সমস্ত নবীরা বলছেন নবীজির আদেশ মানার জন্য। প্রমাণ হয়ে গেল আখেরি জমানাকে উদ্দেশ্য করিয়া, আদম হইতে শুরু করিয়া ঈসা পর্যন্ত এই সমস্ত নবীগণ এই আখেরি জমানার বেলায়েতের যুগে জামানার মুজাদ্দিদকে মানার জন্য তারা আদেশ দিয়েছিলেন। কথাটা কি বুঝতে পারেন নাই? এর আগে কি বলি না আমি, সমস্ত নবীগণকে আল্লাহ বলছেন আমার হাবিবের প্রতি ঈমান আনবা, তাকে সাহায্য করবা। মেরাজের দিন মুসা আলাইহিস সালাম সাহায্য করছেন, সাহায্য করছেন। সাহায্য করলে কিন্তু বড় হয় না। সাহায্য করলে আপনি আমার বড় হইয়া দেখেছেন না, যে আপনি আমার রিক্সাটা ঢেলা দিয়ে একটা ফুলের তুলে দিলেন, লেগে কি বড় হয়ে গেছে? তাহলে সমস্ত নবীগণ যদি নবীজিকে মানার তালিম দেওয়া থাকেন, তাহলে নবীজি বলছেন জামানার মুজাদ্দিদকে মানার জন্য। এখন আল্লাহ পাক বলেন, তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তাসিম শক্ত কইরা, মজবুত কইরা, যাতে না ছিঁড়ে না চলে। হাবলিল্লাহ জামিয়া, সবাই মিলে। হে ইমানদার